নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি একটা নতুন মন্দিরের ভিডিও নিয়ে চলে এসেছি। সদ্য উদ্বোধন হয়েছে নৈহাটি বড় মায়ের মন্দিরের পাশেই। এই মন্দিরে কিভাবে আপনারা আসবে সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। আপনারা ভিডিওটি দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে। পুরো আপনাদেরকে মন্দিরের চারপাশ ঘুরে দেখাবো এবং ভোগ কবে কবে ভোগ খেতে পারবেন এই মন্দিরে এসে সমস্ত কিছু থাকবে। চলুন ভিডিওটি দেখতে থাকুন। আমি কিভাবে গেছি এই সদ্য উদ্বোধন হওয়া মন্দিরে আপনারা একবার দেখে নিন। এই মন্দিরে দুভাবে যাওয়া যাবে, দু জায়গার থেকে। নৈহাটি স্টেশন থেকেও যাওয়া যাবে, কাকিনাড়া স্টেশন থেকেও কিন্তু যাওয়া যাবে। তো আমি চলে এলাম কাকিনাড়া স্টেশনে। এবার আমি কাকিনাড়া স্টেশন থেকে কিভাবে যাব আপনারা একবার দেখুন। তাহলে আপনারা যারা যাবেন মনে করছেন তাহলে কিন্তু আপনাদেরও অনেক সহজ হবে। আমি এখন 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি কিভাবে যাচ্ছি আপনারা একবার দেখুন। আমি কিন্তু যাচ্ছি এবার 2 নম্বর প্ল্যাটফর্মে। আমি এখন দাঁড়িয়ে আছি একদম রানাঘাটের দিকে। আমি একদম যাচ্ছি এখন পেছনের দিকে যাচ্ছি। যে দেখুন বন্ধুরা, এখানে রয়েছে কিন্তু ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়ে কিন্তু এবার আমি বাইরে বেরিয়ে পড়বো। ওভারব্রিজ দিয়ে আমি কিভাবে যাচ্ছি আপনারা দেখুন। ওভারব্রিজ দিয়ে এবার আমি ওপরে উঠছি। একটু ওঠার পরেই কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একটু হাঁটার পরে রয়েছে রাস্তা। তো এই রাস্তা দিয়ে আপনারা একটু হেঁটে বাইরে চলে আসবেন। বাইরে আসলে আপনারা পেয়ে যাবেন রাস্তা, এবং এই রাস্তার ওপরেই কিন্তু রয়েছে অনেক ফলের দোকান রয়েছে। তার পাশেই কিন্তু রয়েছে টোটো। আপনারা এসে বলবেন যে শ্যাম মন্দির যাব, তাহলে কিন্তু আপনারা এখান থেকে টোটো করে যেতে পারবেন শ্যাম মন্দির। এই দেখুন বন্ধুরা, এখানে রয়েছে পরপর টোটো রয়েছে, কিছু টোটো রয়েছে। তো আমি এসে জিজ্ঞাসা করলাম যে শ্যাম মন্দির যাব, তো বললেন হ্যাঁ যাব। আর মাথা পিছে ভাড়া পড়বে শ্যাম মন্দির যাওয়ার 20 টাকা। দেখুন বন্ধুরা, আমি কিন্তু টোটোতে উঠে পড়েছি। টোটো কিন্তু কাকিনাড়া থেকে ছেড়ে দিয়েছে। তো এবার আমি যাচ্ছি শ্যাম মন্দিরে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে পুরো দেখিয়ে দিলাম। আপনারা নৈহাটি বড় মার মন্দিরে আসলে অবশ্যই কিন্তু এই মন্দিরেও ঘুরে যাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা নৈহাটি এবং কাকিনাড়া এসে বলবেন যে মাদ্রাল হনুমান মন্দিরে যাব, তাহলে কিন্তু আপনারা শ্যাম মন্দিরে আসতে পারবেন। মাদ্রাল হনুমান মন্দিরেই কিন্তু নতুন উদ্বোধন হয়েছে শ্যাম মন্দির। আমি কিন্তু টোটো করে কাকিনাড়া থেকে চলে এলাম মন্দিরের মূল প্রবেশদ্বারে চলে এসেছি। এখানে রয়েছে কিন্তু টোটো রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে টোটো করে কিন্তু আপনারা নৈহাটিও যেতে পারবেন এবং কাকিনাড়াও কিন্তু আপনারা যেতে পারবেন। এখানে প্রচুর টোটো আপনারা পেয়ে যাবেন। তো আমি কিন্তু এবার ঢুকে পড়লাম মন্দিরের। মন্দিরে ঢুকতে এখানে অনেকটা বড় জায়গা রয়েছে। যারা অনেক দূর দূর থেকে আসে মোটরসাইকেল নিয়ে, তারা কিন্তু এখানে মোটরসাইকেল রেখে তারপরে কিন্তু মন্দিরে পুজোতে যান। আমি কিন্তু ঢুকে পড়লাম। ঢুকতেই কিন্তু মন্দিরের সামনেই রয়েছে অনেক ডালার দোকান। আপনারা যদি মনে করেন যে এই মন্দিরে এসে পুজো দেবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডালা পেয়ে যাবেন এবং সঙ্গে কিন্তু পেয়ে যাবেন লাড্ডু, প্যাড়া। এখানে শ্যাম মন্দির পাশেই রয়েছে কিন্তু মাদ্রাল হনুমান মন্দির রয়েছে, অন্নপূর্ণা মায়ের মন্দির, রাম মন্দির রয়েছে। আর এই সদ্য উদ্বোধন হলো শ্যাম মন্দির। দেখুন বন্ধুরা, আপনারা এখানে আসলে কিন্তু অনেক মন্দির দেখতে পারবেন এবং পুজো দেওয়ার জন্য কিন্তু অনেক ডালার দোকানও আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখালাম। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না যদি এখানে আপনারা আসেন। দেখতে থাকুন ভিডিওটি। সব কিছু পাবেন এই দোকানে আসলে। কি নাম আপনার দোকানের? সুলতা পূজা ভান্ডার। আচ্ছা, কি আছে? আমাদের লাড্ডু আছে বাবার জন্য। দেখি একটু লাড্ডু খুলে দেবো। 5 টাকা পিস। আপনারা এই মন্দিরে আসলে অবশ্যই কাকিমার দোকানে আসবেন, নেবেন। অনেক কম দামে বেশি দামের লাড্ডু পেয়ে যাবেন, ভীষণ ভালো। এখানে চুরমা পাবেন আমাদের খাটুশ্যাম বাবার জন্য। আর এদিকে হচ্ছে প্যারা পাবেন। আচ্ছা আচ্ছা, সব ধরনের মালা পাবেন, তুলসী মালা, জবার মালা, গাঁদার মালা সব পাবেন। আচ্ছা,
এই বড় কোনটা? চুরমাটা এটা? 60 টাকা প্যাকেট। হ্যাঁ, বড়টা 60 আর এটা এটা ছোটটা 30। আচ্ছা আচ্ছা, এই তো ফুলও রয়েছে না? সমস্ত ধরনের ফুল আছে, আপনাদের এখানে সব কিছু পাওয়া যায়? সমস্ত ধরনের সব পাওয়া যায়। এবং এখানে চাও পাবেন আপনারা, চা? চা আইসক্রিম আছে, আইসক্রিম, চা হ্যাঁ, সব। চা আইসক্রিম সব পাবেন, জল কোল্ড ড্রিঙ্কস। সব রকম ফুলও আছে এখানে, জবা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ, সব ফুল আছে। এটা মাত্রা হনুমান মন্দির। আর মাত্রা হনুমান মন্দিরের সঙ্গে সঙ্গে আমাদের এখানে আরেকটা নতুন পালক তৈরি হয়েছে, সেটা হলো গিয়ে শ্রী শ্যাম মন্দির, অর্থাৎ খাটু শ্যাম মন্দির। এই আপনার ফেব্রুয়ারি মাসের 7ই ফেব্রুয়ারি এর উদ্বোধন হলো। আর এই চলছে, এখন পুজো পাঠই চলছে। আর বজরংবলী যেরকম পুজো পাঠ চলছে এরকমই চলছে। আর এই মন্দিরের বিশেষত্ব হলো গিয়ে এটা একটা স্বপ্নে পাওয়া মন্দির। বজরংবলী যে মন্দির, সেটা স্বপ্নে পাওয়া মন্দির। আজ থেকে প্রায় 22-23 বছর আগে নীলাদ্রি বলে একটা ছেলে, তার বাড়ি ইচ্ছাপুর, সে এই স্বপ্ন দেখতে পান, তারপরে এই মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা। সেই থেকে এই মন্দির চলছে। এই মন্দিরের বিশেষত্ব এটাই যে দূর দূর থেকে, বহু দূর দূর থেকে মানুষে আসে পুজো পাঠ করে। 3 দিন এখানে মহাভোগ তৈরি হয়, শনি, রবি, মঙ্গল। মহাভোগ খাওয়ার জন্য আপনার এখানে কুপন সিস্টেম আছে, ভেতরে রুম আছে, রুমের মধ্যে ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন, আর একটা পার্সেল নিয়ে যেতে পারবেন। আর শ্যাম মন্দির সেম ওরকমই। আর আপনার এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে সোজা ট্রেনে আসলে, ট্রেনে করে কাকিনাড়া স্টেশন নামতে হবে। আমাদের টোটো আছে, টোটো থেকে সোজা হনুমান মন্দির। আর যদি কৃষ্ণনগর দিকে আসেন তাহলে সোজা নৈহাটি নামতে হবে, নৈহাটি থেকে সোজা আমাদের টোটোতে করে হনুমান মন্দির। এটাই আছে গিয়ে আমাদের এই মন্দিরের বিশেষত্ব। আর পুজোর পুজোর সিস্টেম এখানে কোনো এরকম মানে পার্সোনাল কিছু নেই। আপনি যেরকমভাবে নিতে পারেন, যা খুশি নিতে পারেন, আপনার সেটা আপনার উপরে। 30 টাকারও নিতে পারেন, 50 টাকা নিতে পারেন, 100 টাকা নিতে পারেন, বা তার থেকে অধিকও নিতে পারেন। এর কোনো নিয়ম নেই যে এত টাকারই নিতে হবে। এটা যেরকম খুশি সে নিতে পারে। আচ্ছা, আপনারা আসবেন আর এই মন্দির দর্শন করে যান, এবং পুজো পাঠ যদি করেন পুজো পাঠও করতে পারেন, আর বজরংবলী মহাভোগও খেয়ে যান। আর আমার দোকানের নাম মহাবীর ভান্ডার, আর আমার নাম হলো কি সুশীল হালদার। আমার মোবাইল নাম্বার হলো 9831355592, আর একটা 9163037868। এই দুটো নম্বরে ফোন করে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন, এবং বিস্তারভাবে আমি বলে দিতে পারবো। এতক্ষণ আমরা এখানকারই এক দাদাভাইয়ের মুখ থেকে শুনে নিলাম এই মন্দিরের সম্পর্কে কিছু কথা। আপনারা এখানে আসলে অনেক মন্দির দেখতে পারবেন। শ্যাম মন্দিরের পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ মন্দির রয়েছে, হনুমান মন্দির রয়েছে, মা অন্নপূর্ণা দেবীর মন্দির রয়েছে, রাম মন্দির। আপনাদেরকে কিন্তু আমি পুরো ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এবার আপনাদের দেখাবো হনুমান মন্দির। মন্দিরের সামনেই রয়েছে বড় নাট মন্দির, অনেকে বসে রয়েছে। চলুন আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাই, আপনারা দেখতে থাকুন। এই মন্দিরটি কিন্তু মাদ্রাল হনুমান নামে পরিচিত। এই মন্দিরে আসলে আপনারা অনেক মন্দির দেখতে পারবেন, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, সবাই কিন্তু পুজো দিচ্ছেন। আপনারা দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে।
কুপন? 51 টাকা। 51 টাকা দুটো দিন। হ্যাঁ। দুটো কেটে নিলাম আমাদের দুজনের। এই মন্দিরে রয়েছে খাওয়ার জলের ব্যবস্থাও রয়েছে। এই মন্দিরের পাশেই রয়েছে লেক, খুব সুন্দর পরিবেশ। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, আপনাদের ভীষণ ভালো লাগবে। এই মন্দিরে বাচ্চারা আসলেও কিন্তু অনেক আনন্দ করতে পারবে, বাচ্চাদেরও কিন্তু অনেক কিছু রয়েছে এখানে। চলুন আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনারা কে কে এসছেন এই মন্দিরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এতক্ষণ আপনাদেরকে হনুমান মন্দির ঘুরিয়ে দেখালাম। এই হনুমান মন্দিরের পাশেই কিন্তু সদ্য উদ্বোধন হয়েছে শ্যাম মন্দির। চলুন আপনাদেরকে এবার ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন রয়েছে সিঁড়ি, এই সিঁড়িতেই কিন্তু এবার আমি ওপরে উঠছি। ওপরে গিয়ে আপনাদেরকে পুরো শ্যাম মন্দির ঘুরিয়ে দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এটা হলো, এই চূড়াটা হলো হনুমান মন্দিরের চূড়া। এবার আমি কিন্তু শ্যাম মন্দিরের ভেতরে ঢুকছি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আবারও বলছি, আপনারা যদি নৈহাটি বড় মায়ের মন্দিরে আসেন, একবার হলো কিন্তু এই মন্দিরে আসবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। সদ্য উদ্বোধন হওয়া শ্যাম মন্দির আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আপনাদেরকে দেখাবো শ্যাম মন্দিরের পাশেই রয়েছে রাম মন্দির। চলুন বন্ধুরা আপনাদেরকে এবার রাম মন্দির ঘুরিয়ে দেখাই। আবারও বলছি, আপনারা কে কে এসছেন এই মন্দিরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন এবার আপনাদেরকে আমি রাম মন্দির ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এতক্ষণ আপনাদেরকে রাম মন্দির ঘুরিয়ে দেখালাম। আর রাম মন্দিরের ভেতরে চারপাশের দেওয়ালে সুন্দর কারুকার্য করা রয়েছে অনেক দেব দেবীর। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই।
আবারও বলছি, আপনারা কিন্তু অবশ্যই আসবেন নৈহাটি বড় মায়ের মন্দিরে। আসলে কিন্তু অবশ্যই একবার এই শ্যাম মন্দিরে আসবেন, তাহলে কিন্তু আপনারা অনেক মন্দির দেখতে পারবেন, একদিনই কিন্তু ঘুরতে পারবেন। এতক্ষণ ঘুরিয়ে দেখালাম রাম মন্দির, এবার আমি চলে যাচ্ছি মা অন্নপূর্ণা দেবী মন্দিরে চলে যাচ্ছি। আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। সপ্তাহে 3 দিন এই মন্দিরে ভোগ খাওয়ানো হয়, শনি, রবি এবং মঙ্গলবার। তো এবার আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো অন্নপূর্ণা মন্দির। চলুন দেখতে থাকুন, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। মা অন্নপূর্ণা মন্দিরের সামনে রয়েছে বসার সুন্দর জায়গা। এবার আমি ওপরে উঠব, ওপরে উঠে আপনাদেরকে পুরো মন্দির আমি ঘুরিয়ে দেখাবো। আর দেখুন, এখানে রয়েছে একটা ঘন্টা, যারা এই মন্দিরে আসছে ঘন্টা বাজিয়ে কিন্তু ওপরে উঠছে। দেখুন, এখানে রয়েছে সুন্দর সিঁড়ি রয়েছে ওপরে ওঠার জন্য। তো এবার আমি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠব, ওপরে গিয়ে আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো বন্ধুরা, আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে অনেক সিঁড়ি রয়েছে, তো আমি এবার সিঁড়ি দিয়ে কিন্তু যাচ্ছি ওপরে। ওপরে পুরো ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই আমি আবার একটু দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে আপনাদেরকে নিচের সুন্দর পরিবেশটা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে। বাচ্চারা অনেক আনন্দ করছে। আবারও কিন্তু আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, আপনারা দেখতে থাকুন। এতক্ষণ আপনাদেরকে মা অন্নপূর্ণা মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখালাম। ভেতরের চারপাশে সুন্দর কারুকার্য রয়েছে, অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আপনাদেরকে আমি দেখাবো মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাবো, অন্নপূর্ণা মন্দিরের চারপাশটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর পরিবেশ, অসাধারণ সুন্দর পরিবেশ। আপনারা অবশ্যই একবার আসবেন নৈহাটি বড় মায়ের মন্দিরে। আসলে কিন্তু অবশ্যই এই মন্দিরটা আপনারা ঘুরে যাবেন। আপনারা নৈহাটি এসে বলবেন যে মাদ্রাল হনুমান মন্দির যাব, তাহলেই কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন। আর এই মন্দিরে আসলে কিন্তু আপনারা মাদ্রাল হনুমান মন্দিরের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পারবেন রাম মন্দির, দেখতে পারবেন অন্নপূর্ণা মায়ের মন্দির, দেখতে পারবেন শ্যাম মন্দির, দেখতে পারবেন কিন্তু গণেশ মন্দির। আপনারা অনেক মন্দির এখানে রয়েছে, দেখতে পারবেন আসলে। আপনাদেরকে পুরো চারপাশটা আমি ঘুরে দেখাচ্ছি, আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং অন্নপূর্ণা মায়ের মন্দিরের নিচে রয়েছে কিন্তু শিব মন্দির। এবার আমি শিব মন্দিরে যাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। আর চলুন আগে অন্নপূর্ণা মায়ের মন্দিরের চারপাশটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর। এবার কিন্তু আমি নিচে নেমে পড়লাম। আর যখন নাকি অনুষ্ঠান হয় তখন কিন্তু এই বড় বড় কড়াতে রান্না করা হয়, ভোগ রান্না করা হয়। চলুন আপনাদেরকে এবার একটু ভোগ ঘরটা ঘুরিয়ে দেখাই। আবারও বলছি, শনি, রবি আর মঙ্গলবার কিন্তু এই মন্দিরে ভোগ খাওয়ানো হয়। 51 টাকা দিয়ে কিন্তু এখানে ভোগ খাওয়ানো হয়। আপনারা যদি মনে করেন যে বাড়িতে নিয়ে যাবেন ভোগ, তাও সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। দেখুন বন্ধুরা, এটাই হলো ভোগ ঘর। তো এখানে কিন্তু ভোগ রান্না হয়, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। এবং আজকে দুপুরে কিন্তু আমরা এই মন্দিরে ভোগ খাবো, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখুন। আশা করছি আপনাদের আজকের ভিডিও অনেক বেশি ভালো লাগবে। চলুন দেখতে থাকুন ভিডিও। ভোগ ঘরের পাশেই কিন্তু রয়েছে
এই মন্দিরে যারা আসেন ভক্তরা এখানেই কিন্তু বসিয়ে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে এই জায়গাতে। তো এখানেই কিন্তু আমরাও দুপুরবেলা এখানে বসে ভোগ খাবো। মা অন্নপূর্ণা মন্দিরের নিচেই রয়েছে শিব মন্দির। চলুন আপনাদেরকে এবার আমি শিব মন্দির ঘুরিয়ে দেখাই, আপনাদের ভীষণ ভালো লাগবে। শিব মন্দিরের কথা আপনাদেরকে ভিডিওর শুরুতে বলতে ভুলে গেছি, তো এবার আমি আপনাদেরকে শিব মন্দির ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এই মন্দিরে আসলে আপনারা হনুমান মন্দির, সিদ্ধিদাতা গণেশ মন্দির, রাম মন্দির, শ্যাম মন্দির, মা অন্নপূর্ণা মন্দির এবং শিব মন্দির আপনারা দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, এবার কিন্তু আমি শিব মন্দিরের ভেতরে ঢুকছি, আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। আপনারা দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আবারও বলছি, আপনারা কে কে এসেছেন এই মন্দিরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলুন দেখতে থাকুন। এবার আমি ভেতরে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে শিব মন্দির ঘুরিয়ে দেখাবো। চলুন দেখতে থাকুন। जिस पर बैठे खाटू श्याम, जय श्री श्याम बोलो जय श्री श्याम, मधुर वाले जय श्री श्याम, बोले हारे के सहारे के खाटू नरेश के, तीन बाण धारे के, शीश के दाने के, सांवरिया सेठ के, सांवरिया सरकार के, पवन सुत हनुमान जी महाराज के, शंकर भगवान के, अन्नपूर्णा मैया के, गजानन भगवान के, वृंदावन बिहारी लाल के, राधारानी सरकार के, अयोध्या धाम के, चित्रकूट धाम के, आए हुए सभी भक्तन के, आए हुए सभी संतन के, नगरवासियों के, क्षेत्रवासियों के। हम वृंदावन से खाटू श्याम की स्थापना 7 फरवरी को हुई। ये जो खाटू श्याम है, ये जो महाभारत की जो खाटू श्याम है, ये घटोत्कच के पुत्र हैं। इनका नाम बर्बरीक है। तो शंकर जी से इन्हें वरदान प्राप्त था, 3 बाण प्राप्त हुए थे कि अगर जिस जहाँ भी युद्ध होता हुआ होगा, अगर जो पक्ष हारता होगा उधर से अगर आप हो जाएंगे तो वो पक्ष जीत जाएगा। तो एक बार जब महाभारत हुआ था तो कौरव पांडवों का युद्ध चल रहा था। जब कौरव पांडवों का युद्ध चल रहा था तो कौरव पांडवों के साथ ठाकुर जी थे, कृष्ण भगवान। बर्बरी को देखा कि जो है कौरव पांडवों का युद्ध चल रहा है तो कौरव हार रहे थे, कौरव की तरफ ये जो है जाने लगे। कौन? बर्बरी, जो घटोत्कच के पुत्र थे। तो उस समय वहाँ पे ठाकुर जी थे और उन्होंने बर्बरीक से जो है कहा कि हमें आपका शीश दान चाहिए, क्योंकि उन्होंने सोचा अगर कौरव की तरफ हो जाएंगे तो कौरव जीत जाएंगे ये महाभारत और पांडव हार जाएंगे। उस टाइम पे जब शीश का दान ठाकुर जी ने मांगा, उस टाइम पे महाबर्बरीक ने शीश का दान दिया। वही शीश का दान खाटू धाम में गिरा। जब खाटू धाम में गिरा तो वही सीकर जिले के एक गांव है जो खाटू में विराजमान है। तो खाटू में उस टाइम पे खाटू श्याम बन गया और वहाँ से आज बर्बरीक की सेवा वहीं होती है। तो
ठाकुर जी ने कहा कि आज से आप मेरे नाम से जाने जाओगे, श्याम बाबा के नाम से जाने जाओगे। तब से खाटू धाम की पूजा होती है और कलयुग में खाटू के नाम से ये प्रसिद्ध हो गए और कलयुग में इनकी पूजा होने लगी। ये है इसका इतिहास। हाँ जी। ये राजस्थान में एक सीकर जिला है, सीकर जिले के खाटू गांव में इनका मंदिर है और वहाँ विशाल मंदिर है जो वहाँ पूजा होती है। और हर क्षेत्र में, हर जिले में, हर गांव में मंदिर की स्थापना होने लगी, मंदिर की पूजा होने लगी। कलयुग में यही प्रताप है। कलयुग केवल नाम आधारा, सुमिर सुमिर नर उतरहि पारा। कलयुग में भगवान की का सत्संग होता है, कीर्तन होता है, इसे पूजने से आम जनों का, भक्तों का उद्धार होता है। ये हनुमान जी का तरह ये भी वीर है। जी 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 जी। अब विष्णु भगवान की इन्हें शक्ति मिल गई, तो जैसे राम जी की शक्ति इनको मिले हनुमान जी को, इसी तरह सबका अलग अलग कहानियाँ हैं, कथाएं हैं, तो ये इनकी पूजा होती है। अच्छा, ये मंदिर कब खुलेगा, कब बंद होगा? मंदिर खुलने का टाइम 5:30 बजे प्रथम आरती होती है, मंगला आरती होती है सुबह 5:30 बजे। इसके बाद 8:30 बजे होती है जैसे कौन सी आरती है आपका, श्रृंगार आरती होती है 8:30 बजे। इसके बाद 12:30 बजे होती है भोग आरती, और शाम को 6 बजे आरती संध्या आरती होती है, और 8:30 बजे शयन आरती होती है। 5 आरती श्याम बाबा की होती है जी। अच्छा, ये मंदिर माने 6 सवेरे खुलता है और 1 बजे बंद हो जाता है। हाँ, 12:30 पौने 1 बजे का बंद होने का टाइम है मंदिर का, और 4 साढ़े 4 बजे खुलने का टाइम है। वो 8:30 पौने 9 बजे शाम को बंद हो जाता है। ये मेन उत्सव कब होता है आप लोगों का? मेन उत्सव अब हमारा जो एकादशी आ रही है 27 तारीख को, वहाँ पे मेन उत्सव खाटू श्याम का मनाया जाएगा। खाटू श्याम का। जी जी जी। और वात्सरिक बनेगा वो जो जनवरी महीने में। फरवरी, यही 7 फरवरी को अगले साल फिर से वार्षिकोत्सव मनाया जाएगा खाटू बाबा का। तो आपका आह्वान रहेगा सब दर्शक इधर आएगा, भक्त जी। आपको बोलने, आपका नाम? हमारा नाम आचार्य कार्तिक चंद्र शास्त्री, श्रीधाम वृंदावन। वृंदावन। जी जी, हम वृंदावन से आए हैं। हम तो पंडित जी वृंदावन से आए हैं। ठीक है, आपको बोलने के लिए এতক্ষণ আমরা শ্যাম মন্দিরের পুরোহিতের মুখ থেকে কিছু কথা শুনে নিলাম। এবার আমরা চলে আসলাম ভোগ ঘরে, চলে এসেছি ভোগ খাওয়ার জন্য। এই শ্যাম মন্দিরে আপনারা আসলে তার পাশেও কিন্তু অনেক মন্দির রয়েছে, সব মন্দিরে আপনারা ঘুরতে পারবেন, এবং দুপুরে রয়েছে এই মন্দিরে ভোগের ব্যবস্থা রয়েছে। এই দেখুন বন্ধুরা, 2টো কুপন আমরা কেটে নিলাম, 51 টাকা করে নিল। তো ফার্স্ট দিয়ে দিল কাগজের থালা দিয়ে দিল আর জল দিয়ে দিল গ্লাসে। ফার্স্ট দিয়ে দিল 5 রকমের সবজি ভাজা, তারপরে দিয়ে দিল খিচুড়ি। আর খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে আমি খিচুড়ি খেতে কত ভালোবাসি, আর বিশেষ করে মায়ের ভোগ তো আমার ভীষণ ভালো লাগে। তো ফার্স্ট দিয়ে দিল 5 রকমের ভাজা, তারপরে দিয়ে দিল খিচুড়ি, তারপরে দিয়ে দিল আলুর দম। মটরশুঁটি দিয়ে আলুর দমটা সত্যি এক কথায় অসাধারণ লেগেছিল, আমার খুব ভালো লেগেছিল। 5 রকম ভাজা আর আলুর দম দিয়ে খাওয়ার পরে চলে আসলো সোয়াবিন, আলু আর মটরশুঁটি। সোয়াবিন খেতে আমার ভীষণ ভালো লাগে, তো ভালোভাবে খেয়ে নিলাম। খাওয়ার পরে চলে আসলো টমেটো চাটনি। টমেটো চাটনি আমার ভীষণ ভালো লাগে খেতে। টমেটো চাটনি খাওয়ার পরে চলে আসলো পায়েস। পায়েসটা অসাধারণ হয়েছিল। তো চাটনি পায়েস ভালোভাবে খেয়ে নিলাম। আপনারাও কিন্তু আসলে অবশ্যই ভোগ খাবেন, আমার ভীষণ ভালো লেগেছে ভোগ খেয়ে। কেমন লাগলো বন্ধুরা আপনাদের আজকের ভিডিও, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম আর আমি নিজেও দেখলাম। আপনাদের কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিভাবে আসবেন এই মন্দিরে সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকলো। আপনারা একবার আসবেন এই মন্দিরে, আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।